কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমি এখন ফসল ও ফল চাষের সর্বশেষ ধাপ ফসল ও ফল সংগ্রহ পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করব। ফসল ও ফল সংগ্রহ করার পর থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত বেশ কিছু কার্য সম্পাদন করতে হয়, যেমন প্রাথমিক বাছাই ও পরিষ্কারকরণ। এই পর্যায়ে ফসল ও ফলগুলো থেকে নষ্ট ও আঘাতপ্রাপ্ত ফল ও বীজগুলোকে আলাদা করা হয় এবং আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর পর্যায় হলো গ্রেডিং করা। ফসল বা ফলগুলোকে বিভিন্ন গ্রেড করা হয়, ভালো, মন্দ, খারাপ অথবা বড়, মাঝারি ও ছোট, এই বিভিন্নভাবে। এরপর কাজ হলো প্যাকিং করা। এই ফসল বা ফলগুলোকে বাজারজাতকরণ বা সংরক্ষণের জন্য বা পরিবহনের জন্য প্যাকিং করতে হয়। এর পরের কাজ হলো প্যাকিংকৃত ফসল ও ফলকে পরিবহন করা। পরিবহনের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই ফসল ও ফল আঘাতপ্রাপ্ত না হয় বা নষ্ট না হয়ে যায়। এরপর হলো সংরক্ষণ। যে সকল ফল বা ফসল সংগ্রহের পর সরাসরি বাজারজাতকরণ না করা হয় তাদেরকে কিছু দিনের জন্য সংরক্ষণ করা হয়। সেই সংরক্ষণের সময় সেগুলোকে সাধারণ তাপমাত্রায় শীতলীকরণ করে অথবা হিমায়িত করে অথবা শুকিয়ে সংরক্ষণ করা হয়। এরপর হলো প্রক্রিয়াজাতকরণ। অনেক সময় ফসল ও ফল সরাসরি বাজারজাতকরণ না করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাজারজাত করা হয়, যেমন জুস তৈরি করা, জেলি তৈরি করা, আচার তৈরি করা ইত্যাদি। সর্বশেষ হলো বাজারজাতকরণ। সংরক্ষণকৃত ফসল কোথায় বাজারজাত করতে হবে, কোথায় বাজারজাতকরণ করা হলে ন্যায্য মূল্য পাওয়া যাবে, সেই তথ্য কৃষকদেরকে পূর্ব থেকেই সংগ্রহ করে রাখতে হবে। তাহলেই কৃষকরা তাদের ফসল বা ফলের প্রকৃত মূল্য পাওয়ার মাধ্যমে লাভবান হতে পারবে।